আমি আসমান শরীফ, এটা আমার গল্প। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। লেখালেখির শুরুটা মূলত ছোটবেলা থেকেই লিখি, কারণ আমাদের পরিবারের সবাই মোটামুটি লেখে। বিশাল পরিবার আমাদের, 12 ভাই বোন আমরা, তাদের ছেলেমেয়েরা মানে নাতিপুতিরা, সব মিলিয়ে অনেক। আর সবাই না লেখালেখিটা জানে আর কি। বড় ভাইয়ারা, বোনেরা সবাই লেখালেখি করে, সেভাবেই লেখাটা শুরু। আম্মা খুব ভালো লিখতেন, আম্মার থেকেই আসলে বোধহয় ওটা পেয়েছি আমরা। প্রথম বইটা আসলে বলতে গেলে প্রথম বইটা তো সেবা থেকেই বের হলো, ওটা রাতের বিভীষিকা ছিল। তো ওটা অসাধারণ একটা ভালো লাগা, একদম স্বপ্নটা যেন সত্যি হয়ে এলো। ওটা আমার ক্ষেত্রে, অন্যদের বেলায় বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে সেটা ছিল একদম আকাশ ছোঁয়ার মতো ভালো লাগা। ছোটোবেলা থেকেই লিখতাম, তো অভ্যাসটা ছিলই। আর আমার সবচেয়ে বড় একটা খুব বড় ব্যাপার মনে হয় এখনও মনে হয়, সেটা হচ্ছে যে আমি কোথাও লেখা দিয়ে মানে অকৃতকার্য হইনি। মানে সেখানে ছাপা হয়েছে, যে পত্রিকাতেই লিখতাম দেখা যেত যতটুকু লেখা পাঠাচ্ছি সেটা সিলেক্ট হতো। তো ওইভাবেই তো আমার বড় মেয়ে ইসলাম নাসরিন, ও উন্মাদে কার্টুন আঁকে, জনাব আহসান হাবিবের উন্মাদ পত্রিকাতে। তো ওর কার্টুনগুলো ও হাতে আঁকে, ওর কার্টুনগুলো আমি নিয়ে যেতাম। তো একদিন কথায় আর কি বলছিলাম যে আমি তো মানে লেখালেখি করি শখের বশে। তো উনি শুনে বললেন ওনার আরেকটা পত্রিকা আছে ট্রাভেল অ্যান্ড ফ্যাশন, ওখানে লেখা দিতে। তো শুনে তো মনে হলো হ্যাঁ তাই তো, দিতে তো পারি। এরপরে লেখা দিলাম, একের পর এক বেশ অনেকগুলোই লেখা দিলাম, ছাপা হলো। তারপর একদিন কথায় আবার হচ্ছিল, আমি বললাম আমি গল্পও লিখি। তো উনি বললেন তো খুব ভালো, তো লেখেন আমাদের কাছে দেন। আমি বললাম আমি কিন্তু ভূতের গল্প লিখি। তো উনি শুনে অদ্ভুত রকম মানে চমৎকৃত হলেন, ভূতের গল্প লেখেন, খুবই তো ভালো। আরে ভূতের গল্প, আমাদের দেশে মহিলা ভূতের গল্প লেখিকা কি আছে এরকম? লিখে যান আর আমার কাছে এনে দেবেন, ভূতের গল্প লেখেন। আমি বললাম কয়েকটা লেখা আছে, ঠিক আছে দেব। তো ওইখানেই আমি তো খুব মানে উৎসাহিত বোধ করলাম যে হ্যাঁ তাহলে লিখব। তো যে গল্পগুলো লেখা ছিল সেগুলোই এসে আবার একটু ঘষা মাজা করে প্রকাশের উপযুক্ত করলাম। আমার লেখালেখির বিষয়বস্তুটা হচ্ছে ভূত, মানে ভৌতিক, অতিপ্রাকৃত রহস্য গল্প। আসলে সবসময়ই আমি একটা কথা ভাবি, মানুষের যাই হোক না কেন একটা তো ভালো লাগার জায়গা থাকেই, সে যে যা নিয়েই ভাবুক না কেন। তো আমাদের না ওরকম একটা খুব ভালো লাগার জায়গাটা হচ্ছে ভৌতিক, অলৌকিক, অতিপ্রাকৃত এই বিষয়গুলো। মানে আমরা খুব এনজয় করি, আমাদের পরিবার, আমাদের ভাই বোনরা প্রত্যেকেই কিন্তু কম বেশি এই ভুতুড়ে গল্প লিখেছে। তো আমার ছোটবেলা থেকে এটা বোধ করি আরও বেশিই ছিল, কারণ এটার কারণও কিন্তু আমার আম্মা ছোটবেলা থেকেই দেখেছি আম্মাকে ভীষণ এইসব অলৌকিক ভৌতিক বিষয়গুলোকে বিশ্বাস করতে। আর আমার বেলাতে একটু আরও বেশি, কারণ আম্মা সবসময় কেন বলতেন জানি না যে নিনিমণি তুমি না আর সবার মতো নও। তো আমি ভাবতাম কি ব্যাপার ওরকম আম্মা বলতেন, তখনই ভাবতাম যে কেন আম্মা এটা বলেন। তারপরে তো ভূতের গল্প লিখতে আসলেই ভালো লাগে, সবাই যেহেতু লেখে, ভূতের গল্প পড়ি এবং লিখি এই হিসেবেই তখন আমি ওই ভূতের গল্প যেগুলো লেখা ছিল সেগুলোই ঠিকঠাক করলাম। আর হঠাৎ কি মনে হলো একটা প্রথম গল্পটাই পাঠিয়ে দিলাম রহস্য পত্রিকাতে। তো রহস্য পত্রিকায় পাঠালে ওরা খুব পছন্দ করলো প্রথম গল্পটাই, ওটা ছিল ডারমাজিন আমার গল্পের নাম। তো ওটা পছন্দ করার পরে ওরা আমাকে খুব উৎসাহ দিল লিখতে, ভূতের গল্প লিখতে, রহস্য গল্প লিখতে, অতিপ্রাকৃত লিখতে। তারপর থেকেই শুরু।
এখন আমি যাই লিখতে যাই না কেন সেটাই দেখি অতি প্রাকৃত হয়ে যায়, ভূতের গল্প হয়ে যায়। আমার অভিজ্ঞতা লিখতে গেলেও দেখি যে ওরকম এসে যায়, ওখান থেকে ভূতের গল্প লেখা। এখন তো লিখছি, লিখে চলেছি। লেখালেখির ক্ষেত্রে সবচেয়ে অনুপ্রেরণা যদি বলতে হয় তাহলে পরিবারের সবাই তো ছিলই, আর বড় আপার কথা বলবো। আমার বড় আপা লিখতেন, বড় আপাকে দেখেই আসলে ইচ্ছেটা জাগে। রহস্য পত্রিকায় লিখতেন, এমনিও লিখতেন, গল্প টল্প অনেক, সায়েন্স ফিকশন লিখতেন, ভৌতিক লিখতেন। ওটা দেখেই লেখার ইচ্ছেটা। ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই, ওটা সম্পূর্ণ স্রষ্টার হাতে। আমি ভাবি যা চলছে এখন লিখে যাচ্ছি, পাঠকরা পছন্দ করছে আমার লেখা, আমি লিখে যাচ্ছি। তারপর যা ঘটবে, আল্লাহ যা ঘটাবেন সময়ে ঘটে যাবে। পরবর্তী জেনারেশন যাদের কথা বলবো, এরা তো হলো প্রযুক্তির সন্তান আর কি বলবো। কারণ এদের সব কিছু এত বেশি হাতের মুঠোয় যে পড়াটা, কষ্ট করে পড়াটা তাদের জন্য খুব কঠিন, মানে পড়তে চায় না। এই প্রসঙ্গে একটা খুব মজার ঘটনা একটু ছোট করেই বলি, যে আমার ননদের মেয়ে, মানে আমার বাচ্চাদের কাজিন, ওরা 2 বোন এসেছে, সামান্থা ইশিকা ওদের সাথে। তো সেদিন এলো আমাদের এখানে বেড়াতে, রাতে দেখলাম ওরা সব ছাদে ভূতের গল্প শুনবে। তো আমি কিছুক্ষণ পরে উঠে এলাম ছাদে এবং দেখি তারা ভূতের গল্প শুনছে, সেটা হচ্ছে ইউটিউবে, হবে হয়তো বিভূতিভূষণ বা অন্য কারো শীর্ষেন্দুর কোনো একটা অতিপ্রাকৃত বা ভৌতিক গল্প শুনছে। তো শোনা দেখে সেরকম সাউন্ড টাউন্ড দিয়ে একদম ভূতের গল্প করা, খুবই ইন্টারেস্টিং। আমিও এখানে বসে শুনলাম আর ভাবলাম, আহা, ওরা কেন কষ্ট করে পড়তে যাবে, ওরা আমার গল্প পড়েছে কি না জানি না, আমি হয়তো বলেছি যে পড়ে শুনিয়েছি। তো ওরকমই এরা এত কষ্ট করে পড়তে চায় না। তো আমি বলবো আসলে না পড়লে তো আর লেখা যায় না, আর কোনো কিছুই গভীরতায় ঢোকা যায় না, পড়াটা থাকতেই হয়। আমরা যেমন পড়েছি, ছোটোবেলায় অনেক পড়েছি, লেখাপড়ার মানে পরিমণ্ডলে বেড়ে উঠেছি বলে না এখন লিখতে পারি। সেটা আমাদের ছোটোবেলায় আমার বড় ভাইয়াদের ছিল, আমার আম্মার করা পাঠাগার ছিল, বড় ভাইয়া বোনদের করা পাঠাগার ছিল। পরবর্তীতে আমি করেছিলাম, আমি নিজে করেছিলাম পাঠাগার। আমার ভাইয়ের মেয়ে বাচ্চাটা মারা গিয়েছিল, ডানামণি ছিল ওর নামে করেছিলাম ডানামণি স্মৃতি পাঠাগার। তো আমাদের পড়াটা কিন্তু ছিলই। এখনকার এই প্রযুক্তির এই গেজেট হাতে পাওয়া বাচ্চারা পড়তে চায় না। আমি তাদের বলবো যে তারা যেন পড়া বাচ্চাদের দেখলে ভীষণ ভালো লাগে। সবাইকে বলবো পড়বেন, সবাই অনেক পড়বেন। আসলে পড়ার সাথে থাকলে তো সবার জন্যই ভালো। শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন সবাই। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।